পূজাকে আর রোজাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই না। সামান্য ভোটের জন্য আমরা পূজা রোজাকে এক করতে পারি না। ধর্ম ও বিশ্বাসের জায়গায় রাজনীতি করা উচিত নয়, এমন কথা বললেন জকিগঞ্জের হাড়িকান্দি মাদ্রাসায় এক মতবিনিময় সভায় সিলেট ৫ আসনের ধানের শীষের এমপি প্রার্থী সিদ্দিকুর রহমান পাপলু। পূজাকে আর রোজাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই না। এত সামান্যতম ৫% ভোটের লোভ সামলাতে না পেরে যারা ধর্মকে ১ সেকেন্ডের মধ্যে জলাঞ্জলি দিয়ে দিতে পারে, জাতীয় শিক্ষানীতির অংশীভূত করার যে প্রক্রিয়াটা আছে, যদি আগামীতে কোনোদিন আমাদের সেই সুযোগটা হয়, আমরা যদি সেই মহেন্দ্রক্ষণ সেই সুযোগটা পাই, সেই সুযোগটা যাতে আমরা আপনাদের হয়ে আমরা যাতে সরকারের সর্বোচ্চ জায়গায় এই ব্যাপারটা নিয়ে দাবি তুলে দাবিটা আদায় করে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয় শিক্ষায় অন্তর্ভুক্ত করার যে পরিকল্পনা আছে আমাদের, আমি জানি আমার বিএনপি সরকার যদি আগামীতে মানুষের রায় নিয়ে, আপনাদের রায় নিয়ে যদি ক্ষমতায়ও যায়, আমরা বিশ্বাস করি কওমি মাদ্রাসাকে কখনো কোনো সময় হেলায় ফেলায় ফেলে দেবে না। কওমি মাদ্রাসার কওমি শিক্ষা ব্যবস্থার মর্যাদাকে রাষ্ট্রীয় মর্যাদার সাথে অংশীভূত করার যে প্রক্রিয়া সেটা নেবে, আমরা জানি সরকারের সেই পরিকল্পনাও আছে। সেজন্য আপনাদের সাথে আমাদের মিলিত হওয়া, আপনাদের সাথে আমাদের পরিচিত হওয়া, সৌহার্দ্যতা বৃদ্ধি করা, সুসম্পর্ক বৃদ্ধি করা, আপনাদের পাশে আমরা থাকতে চাই, আপনারাও যেভাবে অতীতের মতো আমাদের পাশে ছিলেন। আর এই যে কচি কচি শিশুগুলা যারা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশটাকে সামনের দিনগুলোকে আমরা আরো পরিপূর্ণ এবং তরতাজা করতে চাই, আরো আরামদায়ক, আরো সুবিধাজনক এবং আরো উপযোগী এবং যুগোপযোগী করার যে প্রক্রিয়া, সেটাও আমরা করার জন্য কাজ করতে চাই। সেই কাজ করতে হলে আপনাদেরকে আমরা সাথে পেতে চাই, আপনাদেরকে সাথে নিয়েই করতে চাই। আমার মনের মতো একটি শিক্ষা ব্যবস্থা, আমি জন্মলগ্ন থেকে যে শিক্ষা ব্যবস্থার খুব কাছাকাছি থেকে, কওমি মাদ্রাসাগুলোর কাছাকাছি থেকে আমাকে বড় হতে হয়েছে। আমার পরিবারের অভিভাবকরাও কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে, কওমি শিক্ষা ব্যবস্থাকে পরিমার্জিত করে, দেখাশোনা করে এবং এটার প্রতি তাদের শ্রম মেধা দিয়ে কওমি শিক্ষাকে ওনারাও প্রতিপালন করেছেন। আমরাও সেই কওমি শিক্ষা ব্যবস্থাটাকে, কওমি মাদ্রাসাগুলোকে আমরাও সবসময় আমাদের চোখের মধ্যে রাখতে চাই এবং এটাকে আমরা যদি কোনোদিন সুযোগ পাই সেটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চাই। আমরা আর হেলায় ফেলায় এই বাচ্চাগুলো, আগামীর প্রজন্মের বাচ্চাগুলোকে, অতীতে যারা আমরা লেখাপড়া করে এসেছি হেলায় ফেলায় করে এসেছি, সামনের প্রজন্মের বাচ্চাগুলোকে, মানুষগুলোকে, এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হেলায় ফেলায় মধ্যে রেখে জেনতেন অবস্থায় তাদেরকে জেনতেন শিক্ষায় শিক্ষিত করতে চাই না। আর দেখেছেন অতীতের 15, 16, 17টি বৎসর কতই না নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলামের নাম ধরে যে মানুষগুলাকে বাতি বন্ধ করে, লাইট অফ করে অমানসিক নির্যাতন করা হয়েছে। সেই দৃশ্যগুলো এখনো যদি আমাদের চোখের সামনে আসে, এখনো কোন মুসলমান, কোন ধর্মপ্রাণ মুসলমান সেই দৃশ্যগুলা দেখার পরে চোখের পানি তার স্তব্ধ করে রাখতে পারে না। আমরা দেখেছি রাতের বেলায় অন্ধকার করা হয়েছে, লাইট অফ করা হয়েছে, বিদ্যুৎহীন করা হয়ে সেই কচি বাচ্চাগুলোর উপর অমানসিক নির্যাতন করা হয়েছে। এদের কাছ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার অভিযান শুরু করেছি। আমাদের মূল বিপ্লব, আমাদের মূল জেহাদ এই যে প্রকৃতির অমানুষগুলা রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্রযন্ত্রে ছিল, এই অমানুষগুলার হাত থেকে আগামী প্রজন্মকে নিরাপদ, নিশ্চিদ্র, নির্বিঘ্ন করতে আমরা কাজ করতে চাই আপনাদের সাথে মিলে, আপনাদের সাথে একত্রীভূত হয়ে এই নির্যাতনকারী অমানুষগুলার বিরুদ্ধে আমরা যাতে এদের যেন আগামী 100 বৎসরেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এদের কোনো সুযোগ যেন সৃষ্টি না হয়, সেজন্যই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। শুধু মনে রাখবেন,
বিএনপি সরকার এবং এই জিয়াউর রহমানের সরকারটা ইসলামকে লালন করে, ইসলামকে বুকে ধারণ করে, কোরআন শরীফকে বুকের মধ্যে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন শরীফকে, আল কোরআনকে বুকে ধারণ করে আমরা চলি। আমরা ইসলামের প্রতি আমাদের যে আত্মমর্যাদা এবং আমাদের যে নিবেদন, আমাদের যে মনের বন্ধন, সেটা কোনোদিন বন্ধ হবে না। এই বন্ধন ভঙ্গুর হবে না। পূজাকে আর রোজাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই না। এত সামান্যতম 5% বুটের লোভ সামলাতে না পেরে যারা ধর্মকে 1 সেকেন্ডের মধ্যে জলাঞ্জলি দিয়ে দিতে পারে, তাদের নামে, রাজনৈতিক দলের নামের পিছে আবার ইসলামও লেখা, তাদের লগোর মধ্যে কোরআন শরীফের লগোটাও রাখা, কত বড় অমানবিক কাজ, কত বড় অনইসলামিক কাজ, কত বড় ইসলাম বিদ্বেষী কাজ। যদি কোনো নমরুদ এবং কোন ইহুদিরা এটাও করে, আমরা প্রতিবাদ মুখর হই। কিন্তু মুসলমানরা যখন ইসলামকে নিয়ে বিক্রি করতে শুরু করে, আমরা কিন্তু চুপ থাকলে হবে না, চুপ থাকলে হবে না। আমাদের মনে রাখতে হবে এদের মনোভাব কি, এদের মনের ভিতরের অস্তিত্বটা কি। ধর্মটাকে যারা বিকলিত করে, ধর্মটাকে যারা পুঁজি করে, রাজনীতি করে, ধর্মটাকে নিঃশেষ করতে চায়, ইসলামটাকে নিঃশেষ করে দিতে চায়, মাটির সাথে মিশিয়ে দিতে চায়, ধূলিসাৎ করে দিতে চায়, এদেরকেও আমাদের চিনতে হবে।